আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আছি সিরাজগঞ্জে একটা চরে। তো আমি একটা গল্প বলি আজকে একটা। সেই গল্পটা হচ্ছে যে আমাদের গ্রাম থেকে এক মুরব্বী, দাদা করে বলতাম আমরা। তো দাদায়ে গেছিল টাঙ্গাইলে, তাবলিগ জামাত আছে না, তাবলিগ জামাত থেকে টাঙ্গাইলে গিয়েছিল তাবলিগে। যাওয়ার পরে এখানকার এক লোক জিজ্ঞেস করছে যে মুরব্বী আপনার বাসা কোথায়? তো মুরব্বী বলছিল যে আমার বাসা হচ্ছে দিনাজপুর। এখন ওই লোকটা বিভ্রান্ত হচ্ছে যে মুরব্বী দিনাজপুর থেকে আপনি টাঙ্গাইলে কেন আসছেন? হ্যাঁ, আছে না কিছু খট্টা লাগা লোক, মানে একটু খোঁচায় না, কেমন লাগে এরকম টাইপের লোক একটু। তো বলছিলাম মুরব্বী আপনি টাঙ্গাইলে কেন আসছেন? মুরব্বী বলছে বাবা আমি এসলাম দিনাজপুর থেকে টাঙ্গাইলে আসছে আমি পানি খাওয়া শেখার জন্য। মানুষটা তো আসলেই একটু তখন মোটামুটি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আরে দিনাজপুর থেকে টাঙ্গাইলে আসছে পানি খাওয়া শেখার জন্য, এই ব্যাপারটা কেমন হলো? তো কেন বাবা পানি খান না আপনি? তো পানি তো খাই বাবা। তোমরা পানি খাও না? আমরা পানি তো খাই। তোমার পানি কেমনে খাও? মুরব্বী জিজ্ঞেস করছে পানি তোমরা কেমনে খাও? তো কেন আমরা তো মুরব্বী, আমরা ওই জগ থেকে গ্লাস ঢালে নেই, গ্লাস থেকে খাই ফেলি পানি। মুরব্বী বলেছে বাবা ঠিক আছে, আমরা পানি ওভাবেই খাই, কিন্তু গরু তো ওভাবে খায়। গরুকেও বালতি থেকে চারির মধ্যে ঢালাই দেয়, ওখান থেকে গরু পানি খায়। তাহলে মানুষ এবং এই যে আপনার গরু এর মধ্যে পার্থক্যটা হলো কোথায়? তখন মানুষটা তো আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আসলে কি শিক্ষিত, গরুকে তো এমনি পানি খাওয়ায়। হ্যাঁ, তো পরে বলছে যে মুরব্বী ঠিক আছে, তো তাহলে মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? তখন মুরব্বী বলছে ঠিক আছে এখন পয়েন্টে আসো বাবা। আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে তৈরি করছে, অবশ্যই এর মধ্যে কিছু কারণ আছে, কিন্তু আছে। এই কিন্তুটা কি? এই কিন্তু যখন বাড়ি করতে গেছে তখন বলছে কি যে আমাদের পানি খাওয়া শেখানোর জন্য মসজিদে কিছু কথা হচ্ছে, ইমাম আমলে কথা হচ্ছে মসজিদে। হ্যাঁ, তো এই পানি খাওয়া শেখানোর জন্য মসজিদে যেতে হবে। এই যে সুন্নতগুলো, পানি খাওয়া যে সুন্নত, যখন তাকে এটা মানে বিস্তারিত আকারে বলা হয়েছে যে মানুষ এবং গরুর মধ্যে পার্থক্য হচ্ছে কিছু নিয়মকানুন মেনে মানুষকে চলতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মানুষ এবং গরুর মধ্যে পার্থক্য। তখন মানুষ বুঝতে পারছে আসলে যে পানি খাইতে মানুষ দিনাজপুর থেকে টাঙ্গাইল চলে আসছে। আসলে জিনিসটা মজার মাধ্যমে আগেকার মানুষ এই দিনের দাওয়াত দিয়েছে এরকম করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।